অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবিতে শনিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। 4 দফা দাবির ভিত্তিতে তারা স্মারকলিপি জমা দেয়। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, 6 বছর ধরে সরকারিভাবে কোনো ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হয়নি। 2022 সালের 30 আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ল্যাব টেকের 361টি পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘোষণা করলেও তার ঘোষণাতেই রয়ে গেল। 1 বছরেরও বেশি সময় ধরে সরকার একজনকেও নিয়োগ করতে দপ্তর বলে অভিযোগ বা নিয়োগ করেনি বলে দপ্তর থেকে অভিযোগ রয়েছে। এই অবস্থায় শনিবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় এবং অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের দাবির মধ্যে রয়েছে স্থানীয় ভিত্তিতে সমস্ত শূন্য পদে ল্যাব টেকের অবিলম্বে নিয়োগ এবং সরকারি ডায়াগনস্টিক সার্ভিসে পিপিপি মডেল অবিলম্বে প্রত্যাহার এবং জনস্বাস্থ্যের স্বার্থে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ডায়াগনস্টিক পরিষেবা চালু করার। সরকারের কাজ হচ্ছে জনগণ কর দেয়, সেই করের টাকা জনস্বার্থে ব্যবহার করা, নাকি কোনো বেসরকারি কোম্পানিকে দিয়ে মুনাফা করা। আমরা আমাদের এই 4টি দাবি রেখেছি যে অবিলম্বে 361টা ভ্যাকেন্ট পোস্ট পূরণ করতে হবে, পিপিপি মডেল অবিলম্বে বাতিল করতে হবে, আমাদের সমস্ত ল্যাব টেকনিশিয়ানদের চাকরি দিতে হবে। আর আরেকটি দাবি রয়েছে, যেখানে আমরা মনে করি যে রাজ্যের সমস্ত জনগণের স্বাস্থ্যের অধিকার সমান, সেটা গ্রাম হোক বা পাহাড় বা শহর হোক বা জঙ্গল, যেখানেই হোক। শহরাঞ্চলের বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তো রোগ নির্ণয়ের পরিষেবা থাকলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু রোগ নির্ণয়ের কোনো পরিষেবা নেই। এদিকে মানুষেরও সেম আমাদের মতোই মানুষ, আমাদের মতোই ওদের সমান অধিকার। রাজ্য সরকার যেন অবিলম্বে প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও রোগ নির্ণয়ের পরিষেবা পরিকাঠামো তৈরি করে এবং সেখানেও ল্যাব টেকনিশিয়ানদের পোস্ট তৈরি করে এবং অবিলম্বে ফিল আপ করা হোক। 361টা পোস্ট যেটা আছে সেটা তো পূরণ করতেই হবে, কিন্তু আমরা মনে করি সেটা পর্যাপ্ত পরিমাণে নয়। পর্যাপ্ত পরিমাণে চাকরি ছাড়া হয়নি। 3000 বেকার আছে, সেই 3000 বেকারের জন্য কর্মসংস্থান সরকার অবিলম্বে করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।